সালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের 90 নম্বর পৃষ্ঠা থেকে নবান্ন সম্পর্কে আমার অনুভূতি লিখি। সম্প্রতি আমি টাঙ্গাইল জেলায় বানিয়াবাড়ি নবান্ন উৎসবে যোগদান করি। এই যেন আমার জীবনের একটি অন্যতম সোনালী দিন। হলুদ আর হলুদ, চারদিকে শুধু হলুদের রঙের উৎসব। চারদিকে ফসল কাটা ও মাড়াই এর ধুম চলছে। মৃদু বাতাসে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন। চারদিকে ধানের মৌ মৌ ঘ্রাণ। ফসল যেমনই হোক, কৃষকের মুখে ধান কাটার গান মনে করিয়ে দেয় নবান্ন উৎসবের কথা। মাঠে গিয়ে দেখলাম একজন বাঁশি বাজিয়ে গান করছে, সারি গান। তার গানে এক আশ্চর্য মাধুর্য রয়েছে। সে গান শুনে কৃষকরা ধান কাটার গতি যেন দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি করে চলছে। যে গান গাইছেন সে গান ফসলের গান। যে ছবি আঁকছেন সে ছবি ফসলের ছবি। যে কবিতা আবৃত্তি করছেন তা ফসলের কবিতা। যে নাটক সকালের সম্মুখে মঞ্চস্থ হয়েছে তাও ফসলের নাটক। সবকিছুতেই যেন কৃষকের সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম ফুটে উঠছে। মেয়েদের মধ্যেও যেন আনন্দ ছড়িয়ে পড়ছে। সত্যি আজ এখানে না আসলে আমি বুঝতাম না লোক উৎসব কাকে বলে। একলা অগ্রাহ্য, তাই সকলের জন্য একটি আনন্দময় দিন।